নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি সিলভার কার্প মাছ রান্না করছি। দেখুন, সিলভার কার্প মাছটা আপনারা সবাই খান কিনা জানি না, তবে অনেক বড় সাইজের যদি হয় এই মাছটা, তবে খেতে খুবই সুস্বাদু হয়। যাই হোক, আমি খাই, তাই আজকে বাজারে ভালো সিলভার কার্প মাছটা পেয়ে গেলাম, নিয়ে এলাম। আজকে আমি রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক কীভাবে করছি। এই যে মাছটা এরকম দেখতে হয়, আমি নুন মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। আমি কড়াতে সাধারণত হলুদটা দেই, মাছে লাগাই না, তাহলে মাছটা ভেঙে যায় না। যাই হোক, আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম। জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে করব, একটু মেথি ফোড়ন দিচ্ছি। মেথিটাও ফুটে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিলাম, নুন দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি ফিরে আসছি। মাছটাকে আমি কালিয়ার মতো করে রান্না করছি, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে। এটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করলেও খুব ভালো খেতে হয়। দিয়ে দিচ্ছি একখানা এলাচ। মশলাটা কষানো হয়ে গেছে, এক বাটি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস নিভিয়ে দেবো। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। আপনারা অনেক বড় সাইজের সিলভার কার্প যদি বাজারে পান, একবার আনবেন। ছোটো সাইজেরগুলি একদম ভালো হয় না খেতে। অনেক বড় 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের হলে তবেই আনবেন, তখন খুব সুস্বাদু হয়। একবার খেয়ে দেখবেন, সর্ষে বাটা দিয়েও খুব ভালো হয় খেতে। যাই হোক, আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফিরে আসছি। সিলভার কার্প মাছটা রান্নাটা কমপ্লিট করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আমি কালিয়া টাইপের রান্না করেছি। অবশ্য আলু অনেকে দেয় কালিয়াতে, আমি আলু ছাড়াই রান্না করলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।